1993 মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজা কার্যকর হতে চলেছে 30 জুলাই। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুম্বাই বিস্ফোরণ মামলায় ইয়াকুব মেননকে দোষী সাব্যস্ত করে 2007 সালে তাঁর ফাঁসির সাজা ঘোষণা করে টাডা আদালত। সাজা মকুবের আবেদন জানায় ইয়াকুব। বম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হয়ে যায়। মেননের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতিও। এরপরই ফাঁসির সাজা কার্যকর করার নির্দেশ দেয় টাডা আদালত। বর্তমানে নাগপুর সেন্ট্রাল জেলে বন্দী ইয়াকুব মেনন সুপ্রিম কোর্টে ফাঁসির সাজা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। 1993 মুম্বাই বিস্ফোরণ ভারতের প্রথম বড় ধরনের নাশকতার ঘটনা। বিস্ফোরণে 260 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, আহত হন 700-রও বেশি। ডাকাতিতে বাধা দিতে গিয়ে লেকটাউনে গুলিবিদ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গতকাল লেকটাউনের এ ব্লকের লেক অ্যাপার্টমেন্টের 6 তলায় এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেয় 2 দুষ্কৃতী। বেল শুনে দরজা খুলে দিলে ওই ব্যবসায়ী স্ত্রীকে ধাক্কা মেরে ভেতরে ঢুকতে চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে ওই গৃহবধূকে গুলি করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। বুলবুল মুসাদি নামে ওই গৃহবধূর চোখের ওপর গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। এই ঘটনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বহুতলের বাসিন্দারা। বাঁকুড়ায় এবিপি আনন্দের প্রতিনিধি স্বপন নিয়োগীকে খুনের চেষ্টা তৃণমূল নেতার। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি স্বপন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বাঁ হাতে ফ্র্যাকচার ও কোমরে চোট রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ডান পায়ে ভোজালির আঘাতও গুরুতর। সোমবার রাতে বাঁকুড়ার তালড্যাংরা থানার সামনেই যুব তৃণমূল নেতা সৌমেন মাঝি ও তাঁর দলবল এবিপি আনন্দর বাঁকুড়ার প্রতিনিধি স্বপন নিয়োগীকে খুনের চেষ্টা করে। কানে রিভলভার ঠেকিয়ে তাকে লোহার রড দিয়ে মারা হয়, কোপানো হয় ভোজালি দিয়ে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। আজ স্বপনকে দেখতে হাসপাতালে যান রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, MJ আকবর, জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি নেতারা।